আসসালামু আলাইকুম। এক ভাই প্রশ্ন করেছেন, 10 জন মিলে একটা জমি কেনা হয়েছে, 10 জন একটা দলিলে গ্রহীতা। সেই ক্ষেত্রে নিজের অংশ যতটুকু কেনা ততটুকু কিভাবে নিজের নামে নামজারি করবে? যেহেতু 10 জন মিলে একটা জমি রেজিস্ট্রি করেছেন বা 10 জন মিলে জমিটা কিনেছেন, সেই ক্ষেত্রে যেহেতু অন্যরা যৌথভাবে খারিজ করবে না বা তারা খারিজ যেহেতু করবে না, সেই ক্ষেত্রে আপনি যে কিনেছেন 10 জন মিলে একটা জমি, সেই দলিলের ফটোকপি বা সেই মূল দলিল, আরএস পর্চা, ছবি, ভোটার আইডি, এগুলো দিয়ে আপনি নিজের নামে নামজারি করতে পারবেন। যদি দাতা রেকর্ড মূল্যে বিক্রি করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আরএস রেকর্ড লাগবে, আপনার কেনার 10 জন মিলে যে কিনলেন সেই মূল দলিলটা লাগবে, আপনার ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি। আর যদি দাতা অরিস সূত্রে বিক্রি করে থাকে, তার পিতার নামে রেকর্ড হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে রেকর্ড, মূল দলিল, আপনার ভোটার আইডি, ছবি আর একটা ওয়ারিশন সার্টিফিকেট লাগবে। সেই দাতা মারা যাওয়ার পর যারা ওয়ারিশ থেকে গেল সেই ওয়ারিশন সার্টিফিকেট লাগবে। আর যদি দেখা যায় যে দাতা, সেই দাতা নিজের নামে খারিজ করে তারপর বিক্রি করেছে আপনাদের 10 জনের কাছে, তাহলে সেই ক্ষেত্রে সেই খারিজের কপিটা লাগবে, আপনার ছবি, ভোটার আইডি, পর্চা, আরএস যে পর্চা আছে সেই পর্চা, আপনার সেই মূল দলিল, এগুলো দিয়ে যে কোনো কম্পিউটার ঘরে গিয়ে আপনি নিজের নামে নামজারির আবেদন করবেন। সেই নামজারি আবেদন করবেন যে আপনার যতটুকু অংশ ততটুকু আবেদন করবেন, যতটুকু আপনি কিনেছেন। সেই আবেদন করার পর সেই নথিটা নিয়ে আপনার যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে জমা দেবেন। সেটা জমা দেওয়ার পর সেটা কেস নাম্বার পড়বে, সেটা যাচাই বাছাই করবে নায়েব সাহেব। যাচাই বাছাই করার পর যদি সঠিক থাকে তাহলে সেটা উনি খসড়া খতিয়ান করে প্রস্তাব দেবেন, প্রস্তাব প্রেরণ করবেন এসিল্যান্ড বরাবর। তখন সেই নথি যার যার উপজেলাতে চলে যাবে, সেটা শুনানি যে একটা ডেট পড়বে এসিল্যান্ড স্যারের কাছ থেকে, সেই শুনানির ডেটে আপনার যে কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলো বা মূল দলিল, পর্চা, যে কাগজপত্রগুলো আছে সেগুলো নিয়ে শুনানির দিন হাজির হবেন। সেখানে সেই শুনানির পর শুনানিতে যদি আপনার সত্যতা যাচাই হয় যে আপনার যতটুকু অংশ ঠিক থাকে, যদি কাগজপত্র আবেদনের সাথে মিল থাকে, তাহলে সেটা মঞ্জুরের মেসেজ আসবে আপনার কাছে মোবাইলে। আর সেই মঞ্জুরের মেসেজ হওয়ার পর ডিসিআর ফি দিতে বলবে, SMS এর মাধ্যমে জমা দিতে বলবে। সেটা সেই ডিসিআরের ফি আপনি অনলাইনে জমা দিয়ে দিবেন, 1100 টাকা ফি। সেই ফি জমা দেওয়ার পর সেই ডিসিআর কপি নিয়ে, খারিজ খতিয়ানটা নিয়ে আপনার যে ইউনিয়ন ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে গিয়ে সেটা নিজের নামে রেজিস্টার 2-তে একটা হোল্ডিং খুলে নেবেন। সেই হোল্ডিং খোলার পর নিজের ভোটার আইডি দিয়ে নিজের নামে পার্সোনাল প্রোফাইল করে খাজনা দিয়ে দিবেন। যাই হোক, এইভাবে আপনারা অতি সহজে প্রায় 1 মাসের মধ্যে আপনার নামে আপনার যতটুকু অংশ, যত ব্যক্তি মিলেই একত্রে জায়গা কেনেন না কেন, আপনার যতটুকু অংশ আপনি ততটুকু নিজের নামে যে কোনো সময় নামজারি করে নিতে পারবেন। অন্যদের জন্য অপেক্ষা করতে হবে না, নিজের অংশ নিজে নামজারি করে নিতে পারবেন বা খারিজ করে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিওতে আলোচনার বিষয়।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।